ওয়েলকাম ব্যাক এমএস এক্সেল ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে লার্জ ডেটাগুলো এক পেজে প্রিন্ট দেওয়া, কিভাবে এক পেজে আপনি লেখাগুলোকে আনবেন সেটার জন্য আজকের এই ভিডিওটা। তাহলে আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই কীভাবে আপনি আপনার অনেকগুলো ডেটা বা তথ্য উপাত্তকে কিংবা লেখাকে আপনি এক পেজে নিয়ে প্রিন্ট দিবেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি লার্জ পেজ প্রিন্ট দেব। যদি আপনার পেজটি এক পেজের মধ্যে না আসে, যত বড় পেজ হোক সেটা আপনার এক পেজে চলে আসবে। সেটা করার জন্য ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি প্রিন্টে ক্লিক করবেন। তারপর আপনি এখানে নিচে দিয়ে দেখতে পারবেন এই যে এখানে নো স্কেলিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 নাম্বারটা আপনি দেখুন, সেটা হচ্ছে ফিট অল কলামস অন ওয়ান পেজ, অর্থাৎ আপনার এখানে যতগুলো কলাম আছে সবগুলো এক পেজে চলে আসবে। আমি যদি এটা দিই, দেখুন আমার কলাম যতগুলো আছে এই যে স্যালারি সহ এটা চলে এসছে। যদি আরও কলাম থাকতো সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানে যদি আমি ফিট অল রো অন ওয়ান পেজ দিই তাহলে কিন্তু নিচে যতগুলো রো আছে সবগুলো এখানে চলে আসবে। প্রথমে দেখতে পারবেন ফিট শিট অন ওয়ান পেজ, অর্থাৎ আপনার এখানে যতটুকু লেখা আছে, যত বড় লেখা 10, 20, 30 পেজের যত বড় লেখা থাকুক সেটা আপনি ফিট শিট টু ওয়ান পেজ এখানে যদি দেন পুরো লেখাটুকু এক পেজে চলে আসবে। তবে মনে রাখবেন এখানে যত বেশি পেজ আপনি এটা দিবেন তাতে কিন্তু আপনার লেখাগুলো ছোট হয়ে যাবে। তারপর আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট এক পেজের ভিতরে হয়ে যাবে। এখন দেখবেন এরকম প্রিন্ট দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটা, সেটা হচ্ছে আপনি এখানে যদি পেজ ব্রেক প্রিভিউ এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন পেজ 1, পেজ 2, পেজ 3 এবং পেজ 4 চারটা পেজ রয়েছে। সেগুলোকে আমি কিভাবে এক পেজের মধ্যে নিয়ে আসব, এটা করার জন্য আপনি এই যেখানে পেজের এরিয়াটা দেখতেছেন এখানে আপনি মাউস আনবেন কিংবা কার্সরটাকে আপনি এটার উপরে আনবেন। এভাবে আনার পরে আপনি প্লাস চিহ্ন থেকে দেখতে পারবেন এরকম অ্যারো চিহ্ন হয়ে গিয়েছে। এটা হয়ে যাওয়ার পরে আপনি মনে করেন স্যালারিটা এক পেজের ভিতরে আনবেন, তাহলে টান দিয়ে এভাবে নিয়ে আসবেন। তাহলে দেখুন এই স্যালারি সহ পুরো এটাও কিন্তু এক পেজের মধ্যে চলে এসেছে। কিন্তু এখানে গিয়ে দেখুন এটা আরেক পেজে আছে। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা পেজ রয়েছে, আপনি দেখুন সেটা আমি কীভাবে আনি। সেটা যদি আমি প্রিন্টে যাই এই এক পেজ আর এই দুইটা দ্বিতীয় পেজে চলে গিয়েছে। তো সেটা আনার জন্য সেম এখানেও এরকম মাউসের কার্সরটা আমি আনবো, আনার পরে এভাবে টান দিব। তাহলে দেখুন পুরো আমার শিটটা কিন্তু এক পেজে চলে এসছে। এভাবে আপনি কাজটা করতে পারেন। এভাবে কিন্তু আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু আপনি এভাবে আপনি প্রিন্ট দিতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে ইজি পদ্ধতি। তাহলে আপনি দেখে নিলেন কিভাবে সহজে অনেক বড় পেজও এক পেজের মধ্যে প্রিন্ট দেওয়া যায়। তাহলে আপনি দেখে নিলেন কিভাবে আপনি অনেকগুলো ডাটাকে বা কিংবা লার্জ পেজটাকে আপনি এক পেজে নিয়ে প্রিন্ট দিবেন। সেক্ষেত্রে যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখবেন, তারপরে যদি না বুঝে থাকেন নিচে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেম, তাহলে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।